সংসারে দুটো জিনিস, একটা ভালো একটা খারাপ, বলার লাগবে না, ধরে নিচ্ছে। শিশুর হাসি সব চাইতে সুন্দর, ফুলের চেয়েও ভালো শিশুর হাসি, সব দুঃখ ভুলিয়ে দেবে ও যদি একটু হাসি। আরেকটা জিনিস খারাপ আছে সংসারে, ওটা বোধহয় না বলাই ভালো, না ঝেড়ে দেবো, দিয়ে দি যা, এই তো চলে যাব। সেটা হলো এই যখন এই আমার মতো বয়সে শিশুর হাসি, বৃদ্ধের কাশি। যেই কাশি শুরু করবে, সরে বসো, বাপের বাড়ি থেকে লোকজন আসবে, দেখবেন যেদিন ছেলে মেয়েকে দেখতে আসবে বাড়িতে, বুড়োগুলোকে যেন ঝেড়লার মতো সরিয়ে দেয়, হয় গোয়াল ঘর দিকে, নাহলে পাশের বাড়িতে যাও, এসে কেসে তাও কাশিও যেতে পারলো না। এই কাশি রাত্রিবেলা যদি বাবা মা বৃদ্ধ হয়ে কাশে, তখন ভেতরটা গুড় গুড় করে, খারাপ লাগে। হ্যাঁ, যাবার বেলা তো এই কাশি মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আর হাসি, শিশুর হাসি, ওদের হচ্ছে কি মানে ন্যায় অন্যায় পাপ বোধ নাই, সরল হাসি শিশুর হাসি, তাই সবাইকে খুশি করে। আর আমাদের হাসির ভিতরে পেঁয়াজ আছে, ও দেখলেই বোঝা যাবে ভেতরে জিলিপির পেঁয়াজ। এই যে দেখবেন ইলেকশনের সময় কিরকম, যে কেউ দেখ, কি বিষ্ণুদা বাজারে যাচ্ছ নাকি, বলে হাতে ব্যাগ আছে, আবার কোথায় যাচ্ছি বলতে হয়, আর পায়ের উপর পা দিয়ে কথা বলবে, কেন এই সময় দরকার আছে। কি বিষ্ণুদা বাজারে যাচ্ছ নাকি, আর কি নবীনদা চা খাচ্ছ নাকি, সে চা খাচ্ছে, তাকে বলছে চা খাচ্ছ নাকি, মানে কি ভাব জমাচ্ছে। এসব পেঁচালো জিলিপির পেঁচ। হ্যাঁ, আবার অনেকে দেখবেন চশমা পরে উপর দিয়ে দেখে। আমি খালি ভাবি, সেই যদি চশমা পরবি তো উপর দিয়ে কেন দেখবি, তা উপর দিয়েই যদি দেখবি চশমা কেন পরবি। এদের চোখ মিলিয়ে নেবেন কাল থেকে যদি দেখতে। তুমি তপনের বউ না? তপন বলে টাকা পয়সা নাই, তা তুমি তো বেশ সেজেছ, এ চোখ আলাদা। হ্যাঁ, ভাবুন, যারা লেখাপড়া করে তাদেরকেই পরীক্ষায় বসতে হয়, যারা ধর্ম মানে, চোখের জলে যারা কৃষ্ণ বলে কাঁদে, পরীক্ষা তাদেরই দিতে হয়, বাকিদের দিতে হয় না। যারা নাস্তিক, যারা ভগবান মানে না, তাদেরকে ভগবান কোনোদিন পরীক্ষা নেয় না। যারা হরি হরি করে, যারা সত্যের পথে চলে, তাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়া ভালো, খারাপ না। পরীক্ষা দিলে ক্রমোন্নতি, উঁচু ক্লাসে উঠবেন, তবে স্তর অতিক্রম করবেন। পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করুন, ভজন করুন, সত্যকে জানুন, তার জন্য সবকিছু দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ছাড়া যায়। ছেলেটাকে যেই কোলে নিল গোড়া কুমার, মনে পড়ে গেল গোবিন্দ তার ভেতরে পরীক্ষা করার জন্য মনে করিয়ে দিলেন, আরে তোমার স্ত্রী অত কাঁদলো, তুমি কাজ বন্ধ করে বাচ্চাকে নিয়ে হরিনাম গাইছো। যেই মনে পড়ে গেল, জানেন বিপদ হলো ওইখানে। ভুলে গেল তার হাতে যে ছেলেটা আছে তার কথা ভুলে গেল। সে মনে করলো আমি কুমোর, আমার হাতে কাদার তাল, এই কাদার তালকে পেঁচ দিয়ে কেটে কেটে ওরা আরো ভালো করে কাদার পাক করে, মাটির পাক করে চাকে বসাতে হয়। ও কি করলো জানেন, নিজের ছেলেটাকে ভুলে গেল, কোলে আছে, মনে করেছে কাদার তাল, এটা অন্য কিছু নয়, হরি নামের ভাবে থাকলে এমনটাই হয়। হরিনাম গাইলে হরি এসে যায়, বাকি সব চুরি হয়ে যায়।
মাতাল যেমন সুরা পান করে দুঃখকে ভুলে যাওয়ার জন্য সুরা খায়, ঠিক তেমনি এই হরি নামের সুরা একবার যে খাবে আর তার সংসারের কোনো দুঃখ থাকে না, কোনো দুঃখ থাকে না। ছেলেটাকে কাদার তালের মতো প্যাঁচ দিয়ে দুটো ভাগ করে ফেলল। দুটো ভাগ হয়ে মাটিতে ফেলে দিল। রক্তে রক্তে ধরণী হয়ে গেল লাল। মা লক্ষ্মী প্রিয়া দেবী ছুটে এলো গোপাল, মেরো গোপাল। এ কি তোমার হাতের রক্ত কেন? নিচের দিকে তাকিয়ে দেখে তার গোপাল দুটো ভাগ হয়ে গেছে। এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? হরি নামের ভাবে বিভোর হয়ে তুমি ছেলেটাকে দুটো খণ্ড করে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো 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 বিধি, বলো 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 বিধি, বলো বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বিধি রে ওগো নিঠুর বিধি রে, বিধি রে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, কাঁদে হাসা কাঁদে কাঁদা, তোমার লীলা বোঝাবা এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলে দাও ওগো নিঠুর বিধি, বলে দাও আমার। এই ঘটনা ছড়িয়ে পড়ল চারিদিকে, লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। অনেকের চোখে জল এলো, অনেকে হায় হায় করলো, আবার অনেকে তিরস্কার করলো। ছি ছি ছি, এই হরি নামের ফল। হ্যাঁ এই যে, আরে ও গোড়া কুমার, এবার হরি নামটা বন্ধ করো।
এ তুমি কি শিক্ষা দিচ্ছ? এই যে ছোট ছোট মানে কি বলবো ছেলে মেয়েরা এই দাঁড়িয়ে আছে, এরা দেখছে, তুমি কি শিক্ষা দিচ্ছ সমাজে? হরিনাম, এই তোমার হরিনাম, মরা পড়ার নাম। ছি ছি। মানুষ কত কর্ম করে, কত ভালো আছে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চড়ছে, সেই কালে তোমার মাথায় কি ভীমরতি চেপেছে? তুমি হরিনাম নিয়ে এ কি করলে? ঘর ভেঙে গেছে। তোমার হরি আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? ভাঙা ঘর, জল পড়ে, রোদ লাগে। তা হরি নাম করে তুমি কি পেয়েছো জীবন? একটা স্ত্রী তার গায়ে কাপড় নেই, পেটে ভাত নেই, এই তোমার হরি নাম। একটা বাচ্চা ছেলে, দুধের ছেলে, তুমি তাকে হরিনাম গাইতে গাইতে কাদার তাল মনে করে বাস ছেলেটা মরে গেল। তুমি বাবা হয়ে ছেলেকে মেরে ফেললে, তুমি তুমি খুনি, তুমি শিশু হত্যাকারী। আমরা তোমাকে দণ্ড দেব। তুমি যে বর্বরতার শিক্ষা দিলে, মানুষ কি শিখবে? হরিনাম করে নিজের ছেলেকে মারবে, বউকে মারবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এই শিক্ষা। আমরা মোড়ল, এই তোমাকে আমরা দণ্ড দিলাম, তোমার মৃত্যু দণ্ড। বলো নাই আমারে ভুলিতে তাহারে। কি করবো বলেন, আমি জেনে করি না। হরিনাম গাইতে গাইতে ও যে কখন আমার কোলে এসেছে আমি জানি না। আমার যেই কাজের কথা মনে হলো, আমি ওকে কাদার তাল মনে করে মেরে ফেলেছি। ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে। বলো নাই দণ্ড দেবেন, মৃত্যুদণ্ড দেন, তবে একবারে মরে গেলে তো দণ্ড হলো না। তার মানে হলো এটাই, একটু একটু করে তিলে তিলে আমি যেন মরি, দগ্ধ হয়ে যন্ত্রণা পেয়ে, আপনারা সেই ব্যবস্থা। সেটা কিরকম শুনি। এই যেমন মনে করেন যে হাত দিয়ে আমি সন্তানটাকে হত্যা করেছি, আমার মনে হয় আপনারা যদি পারেন আমার দুটো হাত কেটে দেন, তাহলে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে তিলে তিলে করে আমি মরতে চাই। কারণ আমি জানি ছেলেটা বেঁচে থাকলে বটবৃক্ষ হতো, ও বহু মানুষকে আশ্রয় দিত, শান্তি দিত। আমি তাকে কেটে ফেলে। বাগানে জঙ্গলে একটা চন্দন গাছ থাকলে তার গায়ের গন্ধে বাতাসে অন্য গাছগুলোও চন্দনে পরিণত হয়। একজন সৎ মানুষ সমাজে থাকলে তার অঙ্গ প্রভাবে, সঙ্গ প্রভাবে, তার প্রভাবে, তার চরিত্রে অন্য মানুষরাও বদলে যায়। অন্য মানুষ একটা প্রদীপ থেকে যেমন হাজার প্রদীপ জ্বালানো যায়, একজন শিক্ষিত যে একটু হাসে। আরেকটা জিনিস খারাপ আছে সংসারে, ওটা বোধহয় না বলাই ভালো, না ঝেড়ে দেবো, দিয়ে দি যা, এই তো চলে যাব। সেটা হলো এই যখন এই আমার মতো বয়সে শিশুর হাসি, বৃদ্ধের কাশি। যেই কাশি শুরু করবে, সরে বসা, বাপের বাড়ি থেকে লোকজন আসবে, দেখবেন যেদিন ছেলে মেয়েকে দেখতে আসবে বাড়িতে, বুড়োগুলোকে যেন ঝেড়লার মতো সরিয়ে দেয়। হয় গোয়াল ঘরের দিকে, নাহলে পাশের বাড়িতে যাও। এসে গেছে, তাও কাশিও যেতে পারলো না। এই কাশি রাত্রিবেলা যদি বাবা মা বৃদ্ধ হয়ে কাশে, তেমন ভেতরটা গুড়গুড় করে, খারাপ লাগে। হ্যাঁ, যাবার বেলা তো এই কাশি মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আর হাসি, শিশুর হাসি, ওদের হচ্ছে কি মানে ন্যায় অন্যায় পাপ বোধ নাই, সরল হাসি।
শিশুর হাসি তাই সবাইকে খুশি করে, আর আমাদের হাসির ভিতরে পেঁয়াজ আছে। ও দেখলেই বোঝা যাবে ভেতরে জিলিপির পেঁয়াজ। এই যে দেখবেন ইলেকশনের সময় কিরকম, যে কেউ কি বিষ্ণুদা বাজারে যাচ্ছে নাকি, বলে হাতে ব্যাগ আছে, আবার কোথায় যাচ্ছি বলতে হয়, আর পায়ের উপর পা দিয়ে কথা বলবে, কেন এই সময় দরকার আছে। কি বিষ্ণুদা বাজারে যাচ্ছে নাকি, আর কি নবীনদা চা খাচ্ছ নাকি, সে চা খাচ্ছে, তাকে বলছে চা খাচ্ছ নাকি, মানে কি ভাব জমাচ্ছে। এসব পেঁচালো জিলিপির পেঁচ। হ্যাঁ, আবার অনেকে দেখবেন চশমা পরে উপর দিয়ে দেখে। আমি খালি ভাবি, সেই যদি চশমা পরবি তো উপর দিয়ে কেন দিবি, তা উপর দিয়েই যদি দেখবি চশমা কেন পরবি। এদের চোখ মিলিয়ে নেবেন কাল থেকে যদি দেখতে। তুমি তপনের বউ না? তপন বলে টাকা পয়সা নাই, তা তুমি তো বেশ সেজেছ, এ চোখ আলাদা। হ্যাঁ, বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা ঘটিনা। তুই বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিণা। ঘটিনা মেরি প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতল হবে প্রাণ। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা। তুই বলো বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা ঘটিনা। তুই বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিণা। যে বিপদটা হলো সেটা কি, ছেলেটার হাসি দেখে আমাদের এক মনে হয়, ভক্তের আর এক রকম মনে হয়। হামাগুড়ি দিচ্ছে, গোরা কুমারের মনে হলো যেন ব্রজের গোপাল হামাগুড়ি দেয়, ব্রজের গোপাল হামাগুড়ি দেয় যেন ব্রজের গোপাল। কানে কুণ্ডলে অধরে বাঁশি, ব্রজের গোপাল হামাগুড়ি। একবার আই রে আমার কাছে, আই রে কাছে আয় রে, ওরে যশোদানন্দ ব্রজের গোপাল, আই রে আমার কোলে আয়। গোরা কুমার কোলে নিল ছেলেটাকে। ভাবুন, যারা লেখাপড়া করে তাদেরকেই পরীক্ষায় বসতে হয়, যারা ধর্ম মানে, চোখের জলে যারা কৃষ্ণ বলে কাঁদে, পরীক্ষা তাদেরই দিতে হয়, বাকিদের দিতে হয় না। যারা নাস্তিক, যারা ভগবান মানে না, তাদেরকে ভগবান কোনোদিন পরীক্ষা নেয় না। যারা হরি হরি করে, যারা সত্যের পথে চলে, তাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়া ভালো, খারাপ না। পরীক্ষা দিলে ক্রমোন্নতি, উঁচু ক্লাসে উঠবেন, তবে স্তর অতিক্রম করবেন। পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করুন, ভজন করুন, সত্যকে জানুন, তার জন্য সবকিছু দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ছাড়া যায় না। ছেলেটাকে যেই কোলে নিল গোরা কুমার, মনে পড়ে গেল গোবিন্দ তার ভেতরে পরীক্ষা করার জন্য মনে করিয়ে দিলেন, আরে তোমার স্ত্রী অত কাঁদলো, তুমি কাজ বন্ধ করে বাচ্চাকে নিয়ে হরিনাম গাইছো। যেই মনে পড়ে গেল, জানেন বিপদ হলো ওইখানে। ভুলে গেল
তার হাতে যে ছেলেটা আছে তার কথা ভুলে গেল। সে মনে করলো আমি কুমোর, আমার হাতে কাদার তাল, এই কাদার তালকে পেঁচ দিয়ে কেটে কেটে ওরা আরো ভালো করে কাদার পাক করে, মাটির পাক করে চাকে বসাতে হয়। ও কি করলো জানেন? নিজের ছেলেটাকে ভুলে গেল, কোলে আছে, মনে করেছে কাদার তাল। এটা অন্য কিছু নয়, হরি নামের ভাবে থাকলে এমনটাই হয়। হরি নাম গাইলে হরি এসে যায়, বাকি সব চুরি হয়ে যায়। মাতাল যেমন সুরাপান করে দুঃখকে ভুলে যাওয়ার জন্য সুরা খায়, ঠিক তেমনি এই হরি নামের সুরা একবার যে খাবে আর তার সংসারের কোনো দুঃখ থাকে না। ছেলেটাকে কাদার তালের মতো প্যাঁচ দিয়ে দুটো ভাগ করে ফেলল। দুটো ভাগ হয়ে মাটিতে ফেলে দিল। রক্তে রক্তে ধরণী হয়ে গেল লাল। মা লক্ষ্মী প্রিয়া দেবী ছুটে এলো গোপাল, মেরো গোপাল। এ কি তোমার হাতের রক্ত কেন? নিচের দিকে তাকিয়ে দেখে তার গোপাল দুটো ভাগ হয়ে গেছে। এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? হরি নামের ভাবে বিভোর হয়ে তুমি ছেলেটাকে দুটো খণ্ড করে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো 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 বিধি, বলো 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 বিধি, বলো বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? বিধি রে ওগো নিঠুর বিধি রে, বিধি রে এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, কাঁদে হাসা কাঁদে কাঁদা, তোমার লীলা বোঝাবা এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলো এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার লীলা? বলে দাও
এই ঘটনা ছড়িয়ে পড়ল চারিদিকে, লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। অনেকের চোখে জল এলো, অনেকে হায় হায় করলো, আবার অনেকে তিরস্কার করলো। ছি ছি ছি, এই হরি নামের ফল। হ্যাঁ, এই যে আরে ও গোড়া কুমার, এবার হরি নামটা বন্ধ করো। এ তুমি কি শিক্ষা দিচ্ছ? এই যে ছোট ছোট মানে কি বলবো ছেলে মেয়েরা এই দাঁড়িয়ে আছে, এরা দেখছে, তুমি কি শিক্ষা দিচ্ছ সমাজে? হরিনাম, এই তোমার হরিনাম, মরা পড়ার নাম। ছি ছি, মানুষ কত কর্ম করে, কত ভালো আছে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চড়ছে, সেই কালে তোমার মাথায় কি ভীমরতি চেপেছে? তুমি হরিনাম নিয়ে এ কি করলে? ঘর ভেঙে গেছে। তোমার হরি আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? ভাঙা ঘর, জল পড়ে, রোদ লাগে। তা হরি নাম করে তুমি কি পেয়েছো জীবন? একটা স্ত্রী তার গায়ে কাপড় নেই, পেটে ভাত নেই, এই তোমার হরি নাম। একটা বাচ্চা ছেলে, দুধের ছেলে, তুমি তাকে হরিনাম গাইতে গাইতে কাদার তাল মনে করে বাস, ছেলেটা মরে গেল। তুমি বাবা হয়ে ছেলেকে মেরে ফেললে, তুমি তুমি খুনি, তুমি শিশু হত্যাকারী। আমরা তোমাকে দণ্ড দেব। তুমি যে বর্বরতার শিক্ষা দিলে, মানুষ কি শিখবে? হরিনাম করে নিজের ছেলেকে মারবে, বউকে মারবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এই শিক্ষা। আমরা মোড়ল, এই তোমাকে আমরা দণ্ড দিলাম, তোমার মৃত্যু দণ্ড। বলো নাই আমারে ভুলিতে তাহারে। কি করবো বলেন, আমি জেনে করি না। হরিনাম গাইতে গাইতে ও যে কখন আমার কোলে এসেছে আমি জানি না। আমার যেই কাজের কথা মনে হলো, আমি ওকে কাদার তাল মনে করে মেরে ফেলেছি। ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে। বলো নাই দণ্ড দেবেন, মৃত্যুদণ্ড দেন, তবে একবারে মরে গেলে তো দণ্ড হলো না। তার মানে হলো এটাই, একটু একটু করে তিলে তিলে আমি যেন মরি, দগ্ধ হয়ে যন্ত্রণা পেয়ে। আপনারা সেই ব্যবস্থা, তা সেটা কিরকম শুনি। এই যেমন মনে করেন যে হাত দিয়ে আমি সন্তানটাকে হত্যা করেছি, আমার মনে হয় আপনারা যদি পারেন আমার দুটো হাত কেটে দেন, তাহলে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে তিলে তিলে করে আমি মরতে চাই। কারণ আমি জানি ছেলেটা বেঁচে থাকলে বটবৃক্ষ হতো, ও বহু মানুষকে আশ্রয় দিত, শান্তি দিত। আমি তাকে কেটে ফেলি। বাগানে জঙ্গলে একটা চন্দন গাছ থাকলে তার গায়ের গন্ধে বাতাসে অন্য গাছগুলোও চন্দনে পরিণত হয়। একজন সৎ মানুষ সমাজে থাকলে তার অঙ্গ প্রভাবে, সঙ্গ প্রভাবে, তার প্রভাবে, তার চরিত্রে অন্য মানুষরাও বদলে যায়। অন্য মানুষ একটা প্রদীপ থেকে যেমন হাজার প্রদীপ জ্বালানো যায়, একজন শিক্ষিত যে সর্বশিক্ষায়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত, তাকেই বলা হয় শিক্ষক। একজন শিক্ষক থাকলে সমাজে তা কত মূর্খকে পণ্ডিত বানিয়ে দেয়, তাদের ভেতরে বিদ্যার চেতনা জাগিয়ে দেয়। আমার ছেলেটা বেঁচে থাকলে তাই করত, আর আমি তাকে কেটে ফেলেছি। আমার মৃত্যু হোক, আপনারা আমার দুটো হাত কেটে দেয়। মডলেরা বলছে 3 কোটি দা, এ বড্ড চালাক। হরিনাম করে তো, এই হরিনাম পার্টিরা খুব চালাক, হ্যাঁ কি না? হরিনাম কৃষ্ণ নাম বড়ই তেতো,
বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই সেই পাটি হাত কাটতে বলছে, তা আবার আমাদেরকে, আমরা হাত কাটবো জেলে গিয়ে বসে থাকবো। ওই রাস্তায় আমরা আছি রে গোরা কুমার, তুমি হরিনাম করো, আমরা হরিনাম করি না, তা তোমার ওই ফাঁদে আমরা পা দিচ্ছি না। নিজে কাটো, নিজের হাত নিজে কাটো বলছে। তাই ভালো, বাড়ির মধ্যে ঢুকে গিয়ে একটা ধারালো কাটারি বের করেন এনে, হে ঠাকুর, হে দয়াময়, হে দীনবন্ধু সানন্দ দাত করুণৈক সিন্ধু, তোমার কাজে লাগলো না যে হাত, সে হাত রেখে কি লাভ, এই দিলাম, এই কেটে। যন্ত্রণায় যন্ত্রণায় কুকড়ে উঠলো দয়াময়। পারি না, আর পারি না প্রভু, বড় জ্বালা। কিন্তু মোড়লেরা বললো একটা হাত কাটলে আর একটা কি করে কাটবো, একটা হাত দিয়ে একটা হাত কাটা যায়, কিন্তু আর একটা হাত আমি নিজে কাটবো কি করে, তাহলেও পারা যায়। ওই তো প্রজ্বলিত অগ্নি, ওই আগুনে আমি হাত চেপে ধরবো। দুটো হাত দগ্ধীভূত হয়ে অকেজ হয়ে গেল, কি আর করেন, মাটিতে লুটিয়ে পড়লো। অগণিঠ দরদি, অগণিঠ দরদি, একই খেলছ অগণিঠ দরদি, একই খেলছ কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা, ওই কাটায় ভরা মন তোমার প্রেমে ভরা। দরদি একই খেলছ ফিরে যাও কও গো কথা, তোমার সনে আছে কথা, ফিরে যাও কও গো কথা, একই নিঠুর নীরবতা, ফিরে যাও কও গো কথা, তোমার সাথে আছে আমার অনেক কথা। ও গো নিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা, কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা। দরদি একই খেলছ অনুক্ষণ। Oh,
আগে তবু চলছিল, এখন দুটো হাত কেটে গেল, ছেলে চলে গেল। এই হলো কৃষ্ণ ভক্তির জীবন। বাগান ফাঁকা হয়ে যাবে, তবু তুমি মালির কাজ ছেড়েছ তো মরেছ। ভক্তমণ্ডলী মায়েরা, যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে গোরা কুমার। সেই সময় আর একটা যন্ত্রণা এলো। তার স্ত্রী যে ছেঁড়া শাড়িটা পরেছিল সেটাকে দুটো ভাগ করলো। যখন দুঃখ আসে দরজা জানালা ফুটো দিয়ে সব দিক দিয়ে আসে। স্ত্রী শাড়িটাকে দুটো ভাগ করে একটা খণ্ড পরে আছে, আর একটা খণ্ড দিয়ে ঝুলি তৈরি করলো। ঝুলি করে স্বামীর কাছে এসে বললেন, স্বামী আজ তো তুমি সব হারিয়েছ। হাত নেই, কর্ম নেই, কর্ম নেই তো অর্থ নেই, কিন্তু জীবন তো মানে না গো, জীবন বেঁচে থাকার যে কত যন্ত্রণা তুমি তো জানো স্বামী। স্ত্রী কি করে দেখবে স্বামী না খেয়ে শুয়ে আছে? তুমি অনুমতি দাও, আমি ঝুলি তৈরি করেছি, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মী প্রিয়া, এই হয় গো, হাতি যখন পাকে পড়ে ব্যাঙেও তাকে লাথি মারে। আজ বিধাতা আমার এই দুর্দশা করেছেন, তুমিও আঘাত করছো। নারী জাতি চৌকাঠ পার হয় না। স্বামী বিয়ে করে তাকে আনে, অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে বলে, আজ থেকে তোমার লালন পালন দুঃখ যন্ত্রণা সব আমার। আমিও বলেছি মন্ত্র উচ্চারণ করে তোমার দায়িত্ব আমি নেব। আজ আমি আছি বেঁচে, তুমি যাবে পথে। ওগো দরদি, ওগো নিঠুর পরিহাসকারী বিধাতা, তুমি এ আমার কি দুর্দশা করলে? লক্ষ্মী প্রিয়া, বলি তোমায়, স্বামী বেঁচে থাকতে তোমায় লজ্জাহীনার মতো নর বানরের সামনে গায়ে কাপড় নেই তোমার, তুমি যেও না, আমি নিজে যাব। তো আজ যেমন পরিস্থিতি এসেছে আমি নিজে যাব। তোমার যে হাত নেই আমি জানি, নাই বা থাকলো হাত, পা তো দুটো আছে, ভিক্ষার ঝুলি তুলে দাও আমার কাঁধে। আমি বলবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমি ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভক্তমণ্ডলী মায়েরা, যে হীরা মুক্তা আপনারা পরে আছেন ওই এমনি উজ্জ্বল হয়নি, ওকে অনেক পাথরে ঘষতে হয়েছে। যে সোনা দানা পরে আছেন অনেক পুড়াতে হয়েছে আগুন দিয়ে, তবে ঝলমল করছে। যদি দেখেন কেউ বড় হয়েছে, এমনি হয়নি, অনেক জ্বালা পেয়ে
পুড়ে পুড়ে ক্ষয় হয়ে খাঁটিটা হয়েছে, তবে সবার নগরবাসী ধরেছ আমার পায়। মাগো, আপনারা নুপুর পরেন, 1000 টাকা নুপুরটার দাম। কোথায় থাকে? পায়ে। সিঁদুরের দাম কত? অল্প দাম, 2 টাকা 5 টাকা। সে কোথায় থাকে? মাথা। ভাবু, এত দাম, সে থাকে পায়ে। আর 5 টাকা সিঁদুর ভগবানের কৃপায় সে থাকে মাথায়। হরি বল, হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরেছ আমার পায়। আমি আমার জন্য চাই না কিছু, দয়াময়, আমার জন্য চাই না কিছু। ঘরে শ্যামরা আমায় ভিক্ষা দাও, নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরেছ আমার পায়। আমি ধরি সবার পায়ে, ধরি সবার পায়ে। আমি ধরি সবার পায়ে, ধরি ধরি সবার পায়ে। আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা